অল্প কয়েকদিন আগে প্রতিবেশীদের হক আদায় করা নিয়ে একটি হাদিস বলেছিলাম। সেখানে উল্লেখ করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তি মুমিন না যে পেট ভরে খায় কিন্তু তার পাড়াপড়শি অনাহারে থাকে। তো এই আলোচনার ভিত্তিতে আমার এক মামা সুন্দর একটি মন্তব্য করেছে। সে দুঃখ ভরা কণ্ঠে বলেছিল যে আসলে মামা, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতিগোষ্ঠীর লোকই হোক, প্রতিবেশী হিসাবে অবশ্যই আমরা তাদের দিকে লক্ষ্য রাখবো বা খেয়াল করা উচিত। কিন্তু মানুষ যখন প্রতিবেশীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু বড়ই আফসোসের কথা। হ্যাঁ ভাই, খুব দারুণ একটা কথা বলেছে সে। এই ব্যাপারেও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তার সাথীগণ বললেন, হুজুর কে সে লোক? নবীজি বললেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে তার পাড়াপড়শি নিরাপদ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একদিকে আমাদেরকে বলা হচ্ছে প্রতিবেশীর খোঁজ ঠিকমতো না নিলে আমরা মুমিন নই, আবার পাশাপাশি ওই সমস্ত খারাপ পাড়াপড়শির কথা নবীজি বলছেন, যারা পাড়াপড়শির ক্ষতি করে তারাও মুমিন নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার ওই মামাও এই তথ্যটা পেয়ে গেল।